যুবক কেবল যৌবনে পদার্পণ হচ্ছেন, ঘোষণা শুনে দিন তারিখ নির্ধারণ করা হলো, নির্দিষ্ট দিনে তিনি আসতেছে না। সমস্ত পাদ্রী, সমস্ত খ্রিস্টানরা হাজির, হাজার হাজার লোকের সমাবেশ, কিন্তু আমাদের ধর্মীয় নেতা আসতেছে না। সবাই হতবাক। তোমাদের ধর্মীয় নেতা প্রশ্নের উত্তর দিতে পারবে না, আমরা যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নের তো উত্তর দিতেই পারবে না, এই জন্য ভয়ে তিনি আসেন না, আসতেছে না। অনেকক্ষণ পর নির্ধারিত সময়, অন্তত পক্ষে 1-1.5 ঘন্টা পরে আমাদের পীর সাহেব হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আসি উপস্থিত হলেন। পাদ্রী বললেন, তোমার কথাই শোনা যাবে না, যেহেতু সময়ের প্রতি তোমার কোনো জ্ঞান নাই, আর নির্দিষ্ট সময় তো অনেক পেরিয়ে চলে গেছে, তোমার আমরা কোনো কথাই শুনতে চাই না। অনেক কাকুতির পরে পাদ্রীকে বলা হলো, আমার একটি কথা আপনি শুনুন। আমি যখন বাড়ি থেকে বের হলাম, বাড়ি থেকে বের হওয়ার পরে সামনে পড়লো নদী। নদী কিভাবে পাড়ি দিব চিন্তা মাথার মধ্যে আসতে আসতে দেখলাম যে একটা গাছ কোত্থেকে জানি করাত আসলো, গাছটা করাত দিয়ে এমনি এমনি কাটা হলো আর গাছটা পড়ে গেল। কিছুক্ষণের মধ্যে কিছু তক্তা বের হয়ে এলো, এমনি এমনি নৌকা একটা তৈরি হলো। আমি নৌকাতে লাফ মারে উঠলাম আর নৌকা এমনি এমনি আমাকে এপারে পৌঁছে দিল। এই যে সামান্য কিছু আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তার প্রশংসার ব্যাপারে বলেছেন যে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি, শুধু সমুদ্র নয়, যত জলাশয় আছে, পুকুর, পুষ্করণী, বিল, হাওর ধরে পৃথিবীর যত প্রকারের পানির জায়গা আছে, সমস্ত পানিগুলো দিয়ে যদি ওগুলোকে কলম বানায় আমার গুণাবলী লিখতে শুরু করো, সমস্ত সমুদ্রের পানি, সমস্ত দুনিয়ার পানি শেষ হয়ে যাবে, আমার গুণাবলী, আমার প্রশংসা লিখে শেষ করতে পারবে না। শুধু তাই নয়, এই কথাটি আবার আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও মানুষ, সমস্ত পৃথিবীর সমুদ্র সহকারে যত পানি আছে, পুকুরের পানি, হাওরের পানি আর সমুদ্রের পানি নিয়ে যদি কালি বানায় নাও আর ওই কালি দিয়ে যদি আমার গুণগান লিখতে শুরু করো, লিখতে লিখতে সমস্ত পানি শেষ হয়ে যাবে, আমার গুণগান লিখে, আমার প্রশংসা লিখে বান্দা তুমি শেষ করতে পারবে না। একই কথা আল্লাহ পাক স্পষ্ট করে দিচ্ছেন, আরো এমন ভাবে তিনি বলতেছেন, 7টি সমুদ্রের কথা স্পষ্ট করে বলতেছেন। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 7টি সমুদ্রের কথা, 7টি সমুদ্রের কথা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। সাবআতি আবহুরিম, 7টি মহাসমুদ্রের পানিগুলিকে যদি তোমরা কালিরূপে রূপান্তরিত করে নাও, আর পৃথিবীতে যত গাছ আছে গাছগুলিকে যদি তোমরা কলম বানায় নাও, আমার গুণাবলী লিখতে শুরু করো, লিখতে লিখতে সমস্ত পানি শেষ হয়ে যাবে, আবার ভরবে, আবার লেখা শুরু হবে। আমার প্রশংসা, আমার কথা, আমার গুণকীর্তন লিখে তুমি বান্দা শেষ করতে পারবে না। এই হচ্ছে আল্লাহ পাকের দৃষ্টান্ত। গত জুমাতে একটু বর্ণনা করেছি যে ফেরেশতা কত বড়। ফেরেশতা দ্রুতগামী একটা বাহনে যদি আপনি চলেন,
তাহলে একটা ফেরেশতার কাঁধ থেকে মাথা পর্যন্ত যেতে 700 বছর সময় লাগবে। আল্লাহ রাসূলের হাদিস, একটা ফেরেশতার মাথা পর্যন্ত পৌঁছতে, ঘাট থেকে কাঁধ পর্যন্ত, কান পর্যন্ত পৌঁছতে একজন মানুষের 700 বছর সময় লাগবে। তাহলে ফেরেশতা কত বড় চিন্তা, কুল কিনারা, চিন্তা করে আপনি কুল কিনারা পাবেন না। ফেরেশতা কত বড়, সুতরাং সেই আল্লাহ নিয়ে চিন্তা করাই তো অসম্ভব। জনৈক পাদ্রী একই কথা, একই বক্তব্য তিনি সমাজের মানুষের কাছে পেশ করলেন। তোমরা মুসলমান অদেখা এক আল্লাহকে বিশ্বাস করো, আমরা তো আল্লাহকে মানি না। আল্লাহ যে জিনিসটা আমরা দেখতেই পাই না, সেই জিনিসটাকে আমরা কেন মানব, কিভাবে মানব? বহস হোক, যদি তোমরা বহসে উত্তীর্ণ হতে পারো, জিতে যেতে পারো, তাহলে আমরাও তোমার দলে শামিল হয়ে মুসলমান হয়ে যাব। সে যুগে ছিল আব্দুল কাদের জিলানী, ছোট্ট মানুষ, যুবক, কেবল যৌবনে পদার্পণ হচ্ছেন। ঘোষণা শুনে দিন তারিখ নির্ধারণ করা হলো, নির্দিষ্ট দিনে তিনি আসতেছে না। সমস্ত পাদ্রী, সমস্ত খ্রিস্টানরা হাজির, হাজার হাজার লোকের সমাবেশ, কিন্তু আমাদের ধর্মীয় নেতা আসতেছে না। সবাই হতবাক, তোমাদের ধর্মীয় নেতা প্রশ্নের উত্তর দিতে পারবে না, আমরা যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নের তো উত্তর দিতেই পারবে না, এই জন্য ভয়ে তিনি আসেন না, আসতেছে না। অনেকক্ষণ পর, নির্ধারিত সময় অন্তত পক্ষে 1-1.5 ঘন্টা পরে আমাদের পীর সাহেব হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আসি উপস্থিত হলেন। পাদ্রী বললেন, তোমার কথাই শোনা যাবে না, যেহেতু সময়ের প্রতি তোমার কোনো জ্ঞান নাই, আর নির্দিষ্ট সময় তো অনেক পেরিয়ে চলে গেছে, তোমার আমরা কোনো কথাই শুনতে চাই না। অনেক কাকুতির পরে পাদ্রীকে বলা হলো, আমার একটি কথা আপনি শুনুন। আমি যখন বাড়ি থেকে বের হলাম, বাড়ি থেকে বের হওয়ার পরে সামনে পড়লো নদী। নদী কিভাবে পাড়ি দিব চিন্তা মাথার মধ্যে আসতে আসতে দেখলাম যে একটা গাছ কোত্থেকে জানি করাত আসলো। গাছটা করাত দিয়ে এমনি এমনি কাটা হলো, আর গাছটা পড়ে গেল। কিছুক্ষণের মধ্যে কিছু তক্তা বের হয়ে এলো, এমনি এমনি নৌকা একটা তৈরি হলো। আমি নৌকাতে লাফ মারে উঠলাম, আর নৌকা এমনি এমনি আমাকে এপারে পৌঁছে দিল। এই যে এতগুলি কাজ আমার সামনে হলো, এই কাজগুলো দেখতে আমার বড় দেরি হয়ে গেল। পাদ্রী বলতেছে, দরবেশ সাহেব, আমরা মনে করেছিলাম আপনারা অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু এই কথা থেকে আমার প্রতীয়মান হলো যে আপনার মাথায় আর কোনো বুদ্ধি নাই, সত্যি আপনি পাগল হয়ে গেছেন। কিভাবে মানুষ ছাড়া করাত দিয়ে এমনি এমনি গাছ কাটা হলো, আর কিভাবে মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি করা হলো, আর কিভাবে মাঝি ছাড়া নৌকাটা এপার থেকে ওপারে গেল, আর আপনি চলে আসলেন। আপনার মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে, আপনার আর কোনো বক্তব্য আমরা শুনব না। বড় পীর আব্দুল কাদের জিলানী অনেক দূর থেকে বোঝাচ্ছেন, পাদ্রী সাহেব, যদি আপনার যুক্তি ঠিক হয়, আমার মাথার মধ্যে এখন এই মুহূর্তে কিছু নেই, যদি আপনি আপনার যুক্তিতেই বলবৎ থাকেন, ঠিক থাকেন, তাহলে সত্যি সত্যি যদি করাত এমনিতে চিরবে না, মানুষ ছাড়া, শক্তি ছাড়া, তাহলে অবশ্যই গাছ কাটতে যায় কোনো মানুষের প্রয়োজন হবে, আবার নৌকা তৈরি করতে যায় কোনো মিস্ত্রির প্রয়োজন হবে, আবার নৌকা এপার থেকে ওপার পৌঁছাতে একজন মাঝির প্রয়োজন হবে। এটা তুমি যদি বিশ্বাস করো, তাহলে ওই আকাশ, আমাদের মাথার উপরে বিস্তীর্ণ আকাশ, নিশ্চয় একজন না একজন সৃষ্টি করেছেন, তার একজন স্রষ্টা আছে, এটা তুমি কিভাবে অস্বীকার করবে? আর নাস্তিকের মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই, কোনো জবাব নাই, তিনি আর কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না। বড় পীর সাহেব বললেন, ঠিক আছে, বসো, এবার তোমার সঙ্গে মোকাবিলা হবে, প্রশ্নে কে জয়ী হতে পারে। সুবহানাল্লাহ। প্রশ্ন করতেছে বড় পীর সাহেবকে পাদ্রী, সে যুগের বিখ্যাত পাদ্রী প্রশ্ন করতেছে, তোমার রব
এই মুহূর্তে কি কাজ করলো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, এই মুহূর্তে আমার রব তোমাকে, তার আগে একটা ঘটনা ঘটে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, প্রথমে ভাই যে প্রশ্ন করে সে বেশি বড় না, যে উত্তর দেয় সে বড়। বলতেছে যে উত্তর দেয় সে তো বড় হবে, তাহলে আপনাকে চেয়ারে দেখতেছি আর আমি দাঁড়ায় আছি, আপনি চেয়ার থেকে উঠুন, আমাকে জায়গা করে দেন। বড় পীর সাহেব তাকে উঠায় দিয়ে, পাদ্রীকে উঠায় দিয়ে চেয়ারে বসলেন। বলেন এবার প্রথম প্রশ্ন কি? বলতেছে যে এই মুহূর্তে আল্লাহ পাক কি করছেন? প্রশ্ন কি সাংঘাতিক প্রশ্ন, মানুষকে ঠকানোর প্রশ্ন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চেয়ার থেকে উঠায় আমাকে চেয়ারে বসালেন। কোনো উত্তর নাই। পাদ্রী বলতেছেন আল্লাহ পাক কোন দিকে তাকায় আছেন? বলতেছে তুমি একটি মোমবাতি জ্বালাও। পাদ্রীকে বলা হচ্ছে তুমি একটু মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালানো হলো। তাকে বলা হলো এই মোমবাতির আলোটা তুমি নির্ধারণ করে আমাকে বলো। পাদ্রী আর বলতে পারে না, চতুর্দিকে মোমবাতির আলো সমান। সুবহানাল্লাহ, চতুর্দিকে তার আলো সমান দিকে ছড়িয়ে পড়ছে। বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিও সৃষ্টিকুলের দিকে। সেই লাউহে কলম থেকে, আরশ মহল্লা থেকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সমুদ্রের অতল তলে যদি ছোট্ট একটু পিপিলিকা পোকাও যদি তাকে ডাক দেয়, রব্বুল আলামিন ওই দৃষ্টিটাও তিনি দেখতে পান এবং শ্রবণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত মহান, এত বড়। তৃতীয় নাম্বার প্রশ্ন করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এর আগে কে ছিল? বলতেছে নাস্তিক সাহেব আপনি 1 2 3 4 করে উপরের দিকে গুনতে শুরু করলো। অনেক দূর পর্যন্ত যাওয়ার পর আবার বলা হলো, নাস্তিককে প্রশ্ন করা হলো আপনি নিচের দিকে এভাবে গণনা শুরু করুন। নিচের দিকে গুনতে যখন একের পরে 0 0 0, আর নাস্তিক সাহেব আর কোনো জবাব দিতে পারে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, পণ্ডিত মশাই আপনি তো উপরের দিকে ঝরঝর করে যাচ্ছিলেন, সারাদিন আপনি গুনতে পারবেন, কিন্তু নিচের দিকে থামে গেলেন কেন? একের পরে কি সংখ্যা আছে বলেন, আমাকে এক্ষুনি বলেন। বলতেছে একের পরে তো আর কোনো সংখ্যা নাই, শুধু 0 আর 0। বড় পীর সাহেব তাকে জবাব দিয়ে দিলেন, আল্লাহর পরেও কোনো সৃষ্টি নাই, তিনি একক সত্তার মালিক, তারপরেও শুধু 0 আর 0 বিরাজ করতেছে। সুবহানাল্লাহ, তারপরে আর কেউ কিছু নাই, শুধু 0। এই যে গত সপ্তাহে আলোচনা করেছি সিদরাতুল মুনতাহা, সেখান থেকে ফেরেশতাদের অস্তিত্ব একটু যদি উপরে যায় জ্বলে ছাই হয়ে যাবে, এরপরে আর তো কারো কোনো ক্ষমতা খাটবে না। আল্লাহ রাব্বুল আলামিনের একটার পর একটা ছায়া, একটার পর একটা তিনি নূর দিয়ে আবরণ করে রেখেছেন। একমাত্র আমাদের হাবিব ছাড়া এই ছায়া, এই নূর কেউ পারি দিতে পারে নাই। সুবহানাল্লাহ, তাকে সে শক্তি দেওয়া হয়েছিল সেই সময়। অনেক কথা আছে, তো আমি যেটা বুঝাতে চালাম, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ নিয়ে যদি কেউ প্রশ্ন করে আপনি স্বাভাবিকভাবে উত্তর দিয়ে দিবেন। সূরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে গবেষণা করে আমি যেটা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের জাত, অস্তিত্ব যেটাকে বলে, এই অস্তিত্বর উপরে 100 থেকে 100 ভাগ আমাদেরকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর সিফাত, তার গুণাবলীর উপরে 100 থেকে 100 ভাগ বিশ্বাস করতে হবে। 3 নম্বরে হচ্ছে হুকুম আহকাম, যে সমস্ত হুকুম আহকাম আমাদের উপরে তিনি অবতীর্ণ করেছেন 100 থেকে 100 ভাগ বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। তারপরে হচ্ছে আল্লাহ পাকের হুকুম আহকাম 100 থেকে 100 ভাগ বিশ্বাস করার পরে আল্লাহ পাকের শক্তিকেও 100 থেকে 100 ভাগ আমাদেরকে বিশ্বাস করতে হবে। 4টি বিষয়ের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাকের জাত, অস্তিত্ব, সিফাত, গুণাবলী, হুকুম আহকাম আর শক্তি, এই 4টার উপরে যদি আপনি পরিপূর্ণ আস্থা রাখতে পারেন যে আল্লাহর থেকেই হয়। একজন মানুষ
গরু বিক্রি করে আসার পথে ছিনতাই হয়, সব টাকা শেষ। বাড়িতে এসে কান্নায় অধীর হয়ে গেছে, বাড়িতে সবাই কাঁদতেছে। এক পর্যায়ে বিবি সান্ত্বনা দিচ্ছে, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, এর চেয়ে উত্তম রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। তার হৃদয়ের মধ্যে এমন একটি শক্তি যেন আসলো, মনে হলো ঠিকই তো, আমার বিবির কথাই ঠিকই। এতক্ষণ পর্যন্ত খামখা আমি কান্নায় ভাঙে গিয়েছি, এই যে কয়েকটা টাকা মাত্র আমার হারায় গেছে, কিন্তু আমি তো মহান রব্বুল আলামিনকে স্মরণ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার পরে তার হৃদয়ের মধ্যে এমন একটি শক্তি অনুভূত হলো। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করার পরে সে চিন্তা করতেছে, অবশ্যই তিনি রিজিকের মালিক, হায়াতের মালিক, দৌলতের মালিক। হয়তোবা আমার টাকাটা এভাবেই হারিয়ে যাবে, এটাই আমার তকদিরে লেখা ছিল। তকদিরের উপরে আস্থা রাখার পরে দীর্ঘদিন পরে সংসারে অনেক উন্নতি। স্ত্রী বলতেছে, দেখো ওই যে ধৈর্য ধারণ তুমি করেছিলে, আল্লাহর উপরে তুমি 100 থেকে 100 ভাগ তাওয়াক্কুল করেছিলে, আজ সেদিনের কথা তুমি মনে করো, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কতটাই ভালো রেখেছেন। তাওয়াক্কুল কার উপর করেছেন? আল্লাহর উপরে। আল্লাহর উপরে যার বেশি যত তাওয়াক্কুল, সে আল্লাহ রাব্বুল আলামিনের তত কাছে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিকে যে যত বেশি অন্তরের মধ্যে স্থাপন করবে, গাঁথাবে, তার শক্তিটাও জমিনের বুকে তত বেশি বৃদ্ধি পাবে। আমি আল্লাহকে ছাড়া আর কোনো কাউকে বিশ্বাস করি না, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আর আমি কারো কাছে মাথা নত করি না। একই কথা হযরতে আসিয়া